বাংলাদেশের কারণে কাঁদছে ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা। সস্তা দামেও পেঁয়াজ কিনছে না বাংলাদেশ, আর তাই দিশেহারা হয়ে সড়কে পেঁয়াজ ফেলে দিয়ে ঠিক এভাবেই গড়াগড়ি করতে দেখা যায় ভারতীয় এক পেঁয়াজ ব্যবসায়ীকে। লোকসানের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। ভারতের পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ, কিন্তু এখন ভারত থেকে পেঁয়াজ আমদানি অনেকাংশেই কমিয়ে দেয়া হয়েছে। দেশটির পেঁয়াজের আরেক ক্রেতা সৌদি আরবও মুখ ফিরিয়ে নিয়েছে। এই দুই দেশই পেঁয়াজের জন্য এখন পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকছে। এর ফলে ভয়াবহ মন্দার মুখে পড়েছেন ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা। ভারতীয় গণমাধ্যম বলছে, বিশ্ববাজারে ভারতের পেঁয়াজ চাষিদের অবস্থান ঝুঁকিতে পড়ার জন্য ভারত নিজেই দায়ী। স্থানীয় বাজারে দাম স্থিতিশীল রাখার অজুহাতে বরাবরই পূর্ব ঘোষণা ছাড়া অনেকটা স্বেচ্ছাচারী কায়দায় পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। ফলাফল, পেঁয়াজের ক্রেতা দেশগুলো এখন আমদানির বিকল্প উৎস খুঁজে নিয়েছে। অন্যদিকে ভারতের পেঁয়াজের বীজ ব্যবহার করেই প্রতিদ্বন্দ্বী দেশগুলো পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি ও নিজেদের স্বনির্ভর করছে বলে সতর্কতা দিয়েছে খাত সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, একসময় ভারত তাদের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় 3/4 সরবরাহ করত বাংলাদেশে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কিন্তু গত 8 মাসে খুবই কম পরিমাণ পেঁয়াজ আমদানি করেছে ঢাকা। যদিও বাংলাদেশে পেঁয়াজের দাম আগের তুলনায় 3 গুণ বেশি। এছাড়া গত প্রায় 1 বছরে ভারত থেকে খুব কম পেঁয়াজ কিনেছে সৌদি আরব। রপ্তানিকারকরা জানিয়েছেন, পেঁয়াজের বীজ অবৈধভাবে বাংলাদেশ সহ ভারতের অন্যান্য ক্রেতাদের কাছে চলে যাচ্ছে। এর মধ্যে আমদানিকারক দেশগুলো স্বনির্ভর হচ্ছে, যা এই খাতে ভারতের আধিপত্যকে আরও দুর্বল করছে। ইকোনমিক টাইমস জানায়, 2019 সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো 6 মাসের জন্য পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এরপর 2020 সালের সেপ্টেম্বর থেকে আরও 5 মাসের নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার। এর ফলে ভারতের পেঁয়াজের উপর যেসব দেশ নির্ভরশীল ছিল সেসব দেশে দাম বেড়ে যায়। অন্যদিকে বর্তমানে স্থানীয় কৃষকদের রক্ষায় বাংলাদেশ আর ভারত থেকে পেঁয়াজ কিনছে না। 2023-24 অর্থ বছরে ভারত বাংলাদেশে 7.24 লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছিল, যা তাদের মোট রপ্তানির 42% ছিল। সেখানে 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে মাত্র 12,900 টন পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশ। যদিও এর জন্য দায়ী করা হয় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে, কিন্তু রপ্তানিকারকরা বলছেন, বারবার রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণেই মুখ ফিরিয়ে নিয়েছে ক্রেতা দেশগুলো। এদিকে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। দামটা বর্তমানে 120 টাকা, 110 টাকা, 120, 110-এর ভিতরে আছে, স্থিতিশীল অবস্থায় আছে, কোনো সংকট নাই। বাংলাদেশের যে পরিমাণ পেঁয়াজ আছে, ইন্ডিয়াটা আমাদের বর্জন হবে না। এখন ইন্ডিয়া কাটবে না মরবে সেটা আমাদের দেখার বিষয় নাই, কিন্তু আমাদের যে অবস্থা আছে খুব ভালো আছে। এখন নতুন পেঁয়াজ নামলে এই মোটামুটি দাম কমে যাবে গা। এখন আর আমাদের হতাশ হওয়ার কিছুই নেই। হ্যাঁ, 100% উৎপাদন খুব ভালো আছে। আমাদের দেশে যে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, ইচ্ছা করলে আমরা সেটা দিয়ে চলতে পারবো। ওদের এটা আমাদের দরকার নাই, ঠিক আছে। এখন নতুন পেঁয়াজ আসবে, নতুন পেঁয়াজ আসলে আমাদের চাহিদা যা চাইবে তার চাইতে আরও বেশি উৎপন্ন হবে। এখন পুরান পেঁয়াজ যেটি আছে এটি মনে করেন যে একটু সংকটে আছে, নতুন পেঁয়াজ ডায়া গেলে আমার আর কোনো কিছু দরকার নেই। অন্যদিকে পেঁয়াজের দামে স্বস্তি মিলছে বলে মনে করছেন সাধারণ মানুষ। না, সুবিধা মতো আছে, ভালোই আছে। 110-15 টাকা কেজি সুবিধা আছে, খুব দাম একটা খুব বাড়ে। আমাদের বাইরের দেশের উপরে নির্ভর করাই তো দরকার নেই। আমরাই তো এখন ইচ্ছা করলেই সম্ভব। ইচ্ছা করলে আমাদের দেশীয় পেঁয়াজ দিয়ে আমাদের বাজারকে স্থিতিশীল করা এবং সহন ক্ষমতার মধ্যে আর কি আমাদের যে ভোক্তার সম্ভব, যদি শর্ত থাকে, যদি আমরা আমাদের দেশীয় উৎপাদনটাকে এনকারেজ করি। এমনকি দেশে পেঁয়াজ উৎপাদনের যে সক্ষমতা রয়েছে তা দিয়ে বাংলাদেশের মানুষের জন্য এই নিত্য প্রয়োজনীয় পণ্যটির চাহিদা পূরণ সম্ভব বলেও মনে করছেন তারা। এই যে মাতাউল্লাহ, বাংলা এডিশন।